তো ফাইনালি কিন্তু আমাদের বাথরুমের কাজ চলছে, তাই তো? আর কিছুদিন বাদে আমরা আবার তো বাথরুমেই থাকবো। চা বানানো হয়ে গেল। এটা হচ্ছে মিস্ত্রিদের জন্য চা বানানো হচ্ছে। না কফি বানাচ্ছ? এই এত দুধ কিসের এখানে? ওটা খাবো আমরা, কি খাও কি জানি। ইস আগের দিন এই যে তুমি কফি করো, কি সর কফির মধ্যে। ওটা লাস্টে ছিল ওই জন্য এরকম হচ্ছে। এই সর খেতে খেতে আমার তো গোপ পেয়ে যাচ্ছিল। যত নাটক মানুষ পায় না, তোমরা পাও। আরে সর এটা হলুদ হলুদ কি? সকালবেলা আমি কাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম জোয়ান, কাঁচা জোয়ান আর হচ্ছে 6খানা তুলসী পাতা। এরকম কালার কেন? সেটা খাচ্ছি একটু উষ্ণ উষ্ণ গরম জল করে। এটা যদি মানে খেতে যদি বিটগুট হতো না তাহলে আমি খেতাম না। ভালো খেতে? খেতে মোটামুটি জলের মতনই। এটা জল তো ওটা জলের মতোই তো। মানে আছে না অনেক কিছু তুলসী ফ্লেভার। তুলসী ফ্লেভারটা আসছে অল্প, জোয়ানের তুলসীটা একসঙ্গে হয়ে গেছে তো। চিয়া সিড দানের মধ্যে ভুলে গেছি। হ্যাঁ এটার মধ্যে চিয়া সিড ভিজিয়ে খেতে হবে। চিয়া সিডটা হচ্ছে ফ্রিজে ভেজানো, মনে রেখে যাচ্ছে। তাড়াহুড়া করছি না আজকে রান্নার অনেক ধুম আছে। তারপরে আবার হচ্ছে রান্নার ধুম বাঁচালে যা ছিল বন্ধুরা মাছ আমি বার করে নিয়ে এসেছি। আইসো কবার তো ওইদিকে জলটা বেশি হয়ে গেছে। ফ্রিজে যা ছিল মাছ বার করে দিয়েছে। এরকম মাছ দিয়েছি, লোটে মাছ, পাবদা মাছ। আমি এখন খাবো না, আধা ঘন্টা পর খাবো। আর এর মধ্যে আছে চিংড়ি মাছের মাথা বাটা করবো। সকালে আমাদের চা খাওয়া আছে, মিস্ত্রিদের জন্য করছি। আমি আর চা এখন এই মুহূর্তে আর খাবো না। আর তোর জন্য হয়তো পাউডারে ডিম টোস্ট হবে। আর আমি মুড়ি খাবো, মুড়িস। আর এখন চাটা করে দিয়ে আসতে হবে কারণ বাবা নেই, বাবার কাছে হচ্ছে বাথরুম। ও ওনারা কোথায়? নিচে আছে 3 জন। নিতে বলবি 3টে কাপ আর এই দুটো উপরে দিয়ে আসবি। কারণ এরা বিস্কুট খায় না, ওরা দুজন বিস্কুট খায়, বুঝেছিস? না বাবা নেই, বাবার কপালে চাটা বানানো হবে না। কারণ চা রেখে ওই চা গরম করে দেওয়াটা ঠিক না। আগে কাজ হয়েছে। তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করে যাবো হচ্ছে। কখন বেরোবা? কেন রে জিজ্ঞাসা হচ্ছে? 4টে 4:30 দিক দিয়ে বেরোবো। সে বুঝে তো সব এডিট করতে হবে এখন। 4টে 4:30 দিক দিয়ে। আজকে যাবো না স্কুলে, কালকে যাবো। 4টে 4:30 দিক দিয়ে বেরোবো। আর আমাকে পারলে একটুখানি তুই ইসে এনে দিস, আজকে না হোক কালকে হোক। কি? ওই গঙ্গার জল এনে দিস। আজকে হবে না, কালকে। ঠিক আছে, গঙ্গার জল আর একটা গঙ্গার মাটি এনে দিবি। সে তো আমি নিয়ে যেতে না, তো কালকে বললে আমি বলে এনে দিতাম কালকে। কারণ আজকে কত তারিখ হয়ে গেল? 13 তারিখ না 12 তারিখ? 12। ও বোন পড়তে যাবে না? আজকে 12 তারিখ হয়ে গেল। 15 তারিখে পুজো আছে। আর ওইদিকে হচ্ছে আমি ভেবেছিলাম যে ননদদের বললে আসবে কিনা জানি না। তো ছোট ননদ তো আসার জন্য রাজি হয়েছে, বড় ননদ তো বললো যে ওর বাড়িতে পুজো করবে, আসতে পারবে না। আর শাশুড়ি কি করবে বুঝতে পারছি না, শাশুড়িকে এখন আমি বুঝতে পারছি না কি করবে। কারণ বলা হয়েছে, দেখা যাক কি করে। ঠিক আছে, আর মা তো আসবে, কারণ মা না আসলে বন্ধুরা আমার কোনো কাজ হবে না, কারণ মাই আমাকে করে দেবে। ঠিক আছে, ছোট ননদ আর শাশুড়ি হয়তো দেরি করে আসবে, যদিও বা আসে ওরা দেরি করে আসবে, ওদের দিয়ে আমার কোনো কাজ হবে না। আর মা আসলে কাজ হবে, কারণ মা আমার হাতে হাতে ঠাকুরের ভোগ ঠোকগুলো রান্না করে দেবে। তার জন্য মাকে ডেকেছি। বুঝতেই পারছো, মারা কিন্তু মেয়েদের কষ্ট দেখতে পারে না। ঠিক আছে, তো তার কারণে মা বলছে তো চিন্তা করতে হবে না, আমি সকাল সকাল তোর বাড়িতে চলে আসবো, এসে তোর হাতে পাতে যা যা করার আমি করে দেবো। তো এটা একটা শুনে আমি শান্তি পেলাম। যাই হোক, আর আজকে হচ্ছে 12 তারিখ। ঠাকুরের বাসনগুলো কালকে মাজবো, কারণ 14 তারিখে আবার যাবো হচ্ছে সমস্ত বাজার করতে। আর ছেলেকে দিয়ে কালকে ভাবছি মুদি সদাইটা করিয়ে রাখবো, কারণ একদিনে দুদিকে দৌড়ানো যাবে না, যেহেতু খিচুড়ি ভোগ তো হবে। তো না, যা সুবিধা মনে হচ্ছে না, আজকে বোনাস করে চলে যাবো। তো কালকে আমার মুদি সদাই, কালকে তুই তো বোনাস করে বেলার দিকে, তুই তো ভোরবেলা চা খেয়ে বেরিয়ে যাবি মুদি সদাইটা আনতে। তাহলে আমার কালকে ভিডিও তুলতে পারবো না যে? আজকে ভিডিও তুলবি? আজ বোন সকালে পড়তে হবে যে। বোন পড়তে যেতে দেরি আছে, বোনকে দাও। আমি তো দিদির কাছে বলিনি পড়তে যাবে কিনা, বলতে হবে তো। ও তাহলে কখন যাবো? বলতে হবে, তুমি খেয়ে নিক, খাবারটা করে দিই। 12টার সময় যাবে। আর আমি আর বসবো না, আমি সবজি গুছিয়ে এখন স্নান করবো। সবজিটা গুছিয়ে স্নান করে তারপরে রান্নার দিকে ঠাকুর দেবো, দিয়ে আজকে স্কুলটা চলে যাবো। ঠিক আছে, দেরি করবো না।
আর চলো তাহলে এদিকটা সেরে নিই। হয়ে গেছে চাটা দিয়ে নিই, সব থেকে বড়ো কাজ হয়ে যাবে আমার। কারণ এরা এসছে কখন, আমি কাজ করছিলাম দেখে বন্ধুরা, বাসি কাজ করছিলাম দেখে, এই যে জলের জন্য জল থাকে না মাপা, জলের কারণে এদের চা দিতে পারছিলাম না। তো চলো রান্নাটা এদিকটা সেরে নিই, গুছিয়ে নিই, কি রান্না করবো পরে তোমাদের বলছি। তো মাছ তো ধুয়ে আমি লবণ হলুদ আগেই মাখিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে লোটে মাছের জন্য বেগুন কুটেছি, আলু কুটেছি, ওখানে পেঁয়াজ রসুন কুটে রেখেছি, আর ঝিঙে দিয়ে মুসুর ডাল হবে, ধনেপাতা দেবো, আর বেগুন ভাজা হবে। চাল তো ভিজিয়ে রেখেছি, এই যে ভাত বসাবো পরে। আর এই যে এখানে আমি ডাল বসিয়েছি। তো এখানে আমি দেখো ডালটা বসিয়ে দিয়েছি, কারণ মাত্র 11টা বাজে, জল আস্তে আস্তে 12টা। তাই চিন্তা করলাম চলো জল আস্তে আস্তে যেটুকুনি আমার রান্না হয় করে নিই, জল আসবে, স্নান করে আবার রান্না বাদ বাকিটুক করবো। তো তার কারণে কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম, যেহেতু বলেছি রাস্তায় বেরোবো। আর দেখো টেবিলটার অবস্থা কি অবস্থা। সবজিগুলো ধোয়া হয়নি বন্ধুরা, সবজিগুলো ধোবো, ডালের ফেনাটা কেটে নিয়ে সবজিগুলো ধোবো। তো চলো। তো এদিকে দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই নিয়ে নিলাম মুড়ি আর সাথে দুধ। এই যে দুধ মুড়ি খাবো, ওইদিকে ডাল ফুটতে ফুটতে আমার খাবারটা হয়ে যাবে। তো তাই চিন্তা করলাম আমাকে খেয়ে নিই। প্রচুর খিদে পেয়েছে বন্ধুরা, প্রচুর, মানে এখন আর কথা বলতে পারছি না, এত খিদে পেয়েছে। তো চিন্তা করলাম দুধ মুড়িটা খেয়ে নিই, আর ওদিকে ডালটা ফুটতে থাকুক। আর তোমাদের দাদাভাই মনে হচ্ছে না ঘরে আজকে খাবে, কারণ ও সকালে একটু বাইরে, মানে ঘরে, মানে কি বলবো, টুকিটাকি জিনিস আনতে হচ্ছে দেখে বাইরে রয়েছে, মানে রাস্তা থেকে খেয়ে নিয়েছে, তার জন্য খাওয়ার কথা কিছু বলছে না, ঠিক আছে। মানে টাইম পাচ্ছে না, ঘরে যে বসে খাবে সেটুকু টাইম পাচ্ছে না। দেখছি বাইরে বাইরেই এটা ওটা আনতে আনতে যাচ্ছে, তো আমার মধ্যে রাস্তায় খেয়ে নিয়েছে। যাই হোক, আমি আর কথা বলতে পারছি না, খুব কিছু পেয়েছে। চিন্তা করলাম পেটটা ঠান্ডা করে নিই, তারপরে ধীরে সুস্থ রান্নাগুলো করি। 1 ঘন্টা এত সময় আছে রান্না করার মতন, তারপরে জল আসছে, স্নান করে নেব। তার মধ্যে যে ডালটা বসিয়েছি, ভাবছি বেগুন ভাজাটা করে নেবো আর লোটে মাছটা করে নেব, বাদ বাকি মাছ যা আছে পরে করব। টমেটো দিয়ে আজকে হবে হচ্ছে পাবদা মাছের ঝাল, শুদ্ধ টমেটো দিয়ে পাবদা মাছের ঝাল করব। পেঁয়াজটা না দেওয়ার মতো একটুখানি দেবো, না দিলেই ভালো হয়। তো এই তো এই রান্না হবে, চটপট করে খেয়ে নিই চলো। আর আমাদের ঘরে হচ্ছে এই যে কি বলে, লোটে মাছটা সবার প্রিয়, খালি মেয়ে অতটা ভালো খায় না, তবু মেয়ে এখন দেখছি একটু পাতে নিচ্ছে, আগে নিত না, এখন নেয়, ঠিক আছে। চলো খেয়ে নিও। ছেলে নিয়ে চলে আসলো গ্যাস, আর ওইদিকে দেখো চলে এসে জলের ট্যাঙ্কি দুটো, জলের ভীষণ প্রবলেম এখানে, তাই জন্য বড় বড় দুটো ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে। আর এই যে আমাদের কলমিস্ত্রি, এগুলো 1000 লিটার করে না? ও আচ্ছা আচ্ছা, দুটো সমান, একটা ছোট বড় আছে। এটা নিয়ে যাওয়ার সমস্যা, হ্যাঁ পাইপগুলো কোথায় নামালা? তো বাবা কোথায়? বাবু, হ্যাঁ বাবু, বাবা কোথায়? হচ্ছে উপরে কেন বাবা? ওইটা বেশি বড়, ওটা ঢুকবে কি করে বাথরুমের ওই কোনাটায়? হ্যাঁ তাই তো দেখছি। বাবু তোদের মোটা দড়ি আছে, তো বাবা বললো কোথায় আছে? আরে এটা নে না বিপি, আরে এর থেকে মোটা দড়ি আছে তো। না না এটা নিয়ে নে, এর থেকে মোটা দড়ি আছে কেন? এটা এখন ছাদে উঠবে, এটা কি এটা আমার? না তোমার। হ্যাঁ ঠিক আছে। এই ভাই বেরিয়ে যাচ্ছিস কেন? বাজা
হোটেলে রান্নাই তো হয় বাড়িতে আমার। পিছন দিয়ে গেটটা দেখেই দেখ বা বোরকে থাকতে বলে কেন তো আমাদের কত জল লাগে দেখতে পাচ্ছ, দেখো বড় বড় একটা ট্যাঙ্কি চলে এসছে। আর এই জলের কাজগুলো কে করছে বলো তো, আমাদের পাড়ারই। কিন্তু নামটা একটু বলে দেন মিস্টার বিপিন দাস। তোমরা করাতে চাইলে, তোমরা যদি করাতে চাও তাহলে বলতে পারো একদম আমাদের। এসো না, গেটটা খোলা কিন্তু, মা যাবি না কোথাও, বিড়াল ঢুকে যাবে। দেখো কত কষ্ট দেখেছো এখান থেকে এগুলো উঠানো, চারটিখানি কথা দেখো। ছাদে বসবে না, এটা কতটা উঁচু, ওইখান থেকে তুলবে এটা। হ্যাঁ সমস্যা ভীষণ, এত উঁচুতে তোলা। কম উঁচু দেখো, সেই অত উঁচুতে তুলতে হবে এটা। না না, কেউ যদি করাতে চায় একটু ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বারটা বলে দাও, ফোন নাম্বারটা বলে দাও। 240845023। হ্যাঁ, কেউ যদি করাতে চাও তো এই নাম্বারে কল করবে, ঠিক আছে। এই যে এই দুটো বড় বড় ট্যাঙ্কি। হ্যাঁ দেখেছো কত রসিকেরা, মানে মজা করে কাজ করছে, গল্প করছে। আর এই যে দেখো আমার সেই ব্যালকনির সামনেটা একদম তোমাদের ভালোবাসায় বন্ধুরা, একটু একটু করে আমার ঘরটা পুরো তৈরি হয়ে গেল, শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। তো বন্ধুরা রান্না কমপ্লিট করে স্নান টানা সব সব আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন বসিয়েছি মিস্ত্রিদের জন্য, মানে ওদের জন্য চা বসিয়েছি, ঠিক আছে, মিস্ত্রির জন্য চা বসিয়েছি। আর শুধু সরো কি কি রান্না করলাম একটু ঝটাপট করে দেখিয়ে দিই। হ্যাঁ, বেগুন ভাজা হয়েছে। আচ্ছা, এখানে এই যে খালি শসা কেটেছি, পেঁয়াজ, এই লেবু ফ্রিজে কাটা আছে, লেবুটা ওটা দিয়ে চালাবো। আর এখানে করেছে হচ্ছে লোটে মাছের কি বলবো একদম শুকনো শুকনো করে তরকারি, আলু দিয়েছি, বেগুন দিয়েছি, টমেটো বেশি করে ধনেপাতা দিয়ে রান্না করেছি। বেশ দারুণ খাবার একটা, তোমরা কে কে পছন্দ করো বন্ধুরা লোটে মাছ। আচ্ছা, এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা। এর মধ্যে একটু কালো কালো লাগার কারণ আছে, কারণ এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে কালো জিরে দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আচ্ছা, যেটা ফেভারেট সেটা হচ্ছে টমেটো দিয়ে পাবদা মাছের ঝাল। এত আওয়াজ হচ্ছে বন্ধুরা, কিছুক্ষণ জন্য বন্ধ করে দিয়েছিলাম কিন্তু দেখলাম আওয়াজটা কমছে না, যাই হোক এখন কমেছে। টমেটো দিয়ে পাবদা মাছের ঝাল, দারুণ একটা খাবার এটা, সত্যি এই রান্নাটা হচ্ছে দারুণ। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এরকম রান্নাবান্না দিয়ে অনেক অনেক টাকা ইনকাম করে নেয় তারা। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুধু টমেটো দিয়ে করেছি আমি, কালো জিরা বেশি করে দিয়েছি, তার সঙ্গে ধনেপাতা তো আছেই। আর ঝিঙে দিয়ে ডালটা কিন্তু একদম পাতলা করিনি, খালি উপরে জলটা দেখা যাচ্ছে। বেশ গাঢ় করে ডাল রান্না করেছি, ঝিঙে দিয়ে, কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল। এই হচ্ছে আজকের মেনু। আর এই যে আমি স্নান করে একদম কি বলবো পরিপাটি হয়ে পুরো রেডি। ওদিকে তোমার দাদা ভাই স্নান করে নিয়েছে, আমি ঘুরে গেলাম, কারণ গামছা পরে রয়েছে, আগলা গায়ে রয়েছে, তো ঘুরে গেলাম। যাই হোক, চলো চাটাকে দিয়ে নিই, তারপর আমরা খেতে বসবো, কারণ 2টো মতন বাজে চললো। মেয়ে পড়তে গেছিলো, মেয়েও চলে এসছে, মেয়ে স্নান হয়ে গেছে।
তো সবারই স্নান কমপ্লিট, আমার পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট। আজকে প্রচুর তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বলতে পারো। আজকে আমার 12:30টার মধ্যে রান্না হয়ে গেছে। এত তাড়াতাড়ি কী করে রান্না হয়ে গেলো আমি বুঝতে পারলাম না। তার জন্য জানো তো কী করেছি, রান্না যখন দেখলাম যে জল আসেনি, রান্নাটা বসিয়ে দিই। কিন্তু রান্না বসানোর পর দেখছি যে বেশিরভাগ রান্নাই আমার হয়ে গেছে জল আস্তে আস্তে। আর একটা পদ ছিল বলতে চিংড়ি মাছের মাথাটা ছিল, চিন্তা করে দেখলাম আর এই একটার জন্য আবার পরে আর রান্না করে ঢুকবো না, একবারে রান্না কমপ্লিট করেই তারপরে কিন্তু কি বলবো, একবারে সব কমপ্লিট করে তারপরে স্নানে যাব। তো রান্না হয়ে গেছে যখন একবারে কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে, সকালে একবার পুজো দেওয়া হয়েছে, তো পুজো দিয়ে তাই এখন আবার রান্না করে ঢুকলাম, চা করে দিলাম। চিকুকেও তার আগে খেতে দিয়ে দিয়েছি, চিকুরও খাওয়া কমপ্লিট। এবার এদের চা দিয়ে আমরা খেতে বসবো। চলো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট, 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে বেরোবো। কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের পরে বলবো, ঠিক আছে? তো এখন রাখছি। দেখো নিজেরাই বলছে ট্যাঙ্কির থেকে কি মোটর পর্যন্ত কি লোহার পাইপ দিবা না পিভিসি পাইপ দিবা? কোনো মোটর লোয়ার পাইপ এটা সমান করো আর ওই কোণারও এটা সমান করবা, গোল বেদির ওই কোণার সমান করবা, ওই যে এই কোণারও সমান করবা। আর যেটুকু বাকি থাকবে আমি কালকে মিস্ত্রিটা কাটাই এই যে এখান থেকে 2টা করে জায়গা নিয়ে ওইদিকে না পড়ে দরকার। দেখ হ্যাঁ সমান করো, ওই কোণাটাও দেখো, ওই কোণাটাও দেখো। হ্যাঁ এই এটা সমান জায়গা রাখবে, ঘুরা না রে ভাইপো, আমি যেরকম নেবো সেরকম রাখবি ট্যাঙ্কি। হ্যাঁ ঠিক আছে দেখো, দেখে নাও, তুমি দেখে নাও সমান হচ্ছে নাকি। ঠিক আছে আগের ট্যাঙ্কিটা ওই যে ওখানে রাখা রয়েছে, দেখো উঠতে পারবো না, উঠছে আগের যে ট্যাঙ্কিটা উঠতে পারবো কেন পারো না কেন? না মাল ছোট হয়ে যাবে আবার। এবার ডাইরেক্ট টেনশন দাও, এই তো উঠে গেছি। আরে দরজা স্লিপ করব, এই দরজা ধরে পড়ে গেছে, তাও উঠতেই হবে, দেখেছো? উনি বিশ্বাস পাচ্ছে না। এখান থেকে পাইপ তোলার জন্য রাখছি, পাইপ ঢোকাবে এখান থেকে। আমি একটু শুয়ে পড়েছিলাম, ডাকলো তাই আসলাম ছাদে। আর মাপ হইব না, এবার 3 লাখ টাকা ঢুকায় দিবি। কবে যে আমার বাড়ির কাজ শেষ হবে বন্ধুরা, আর ভালো লাগছে না আমার। ঘুমের মধ্যে পড়বো তাহলে। এই যে ওই দেখো ঠিক উঠে পড়েছে, ওই দেখো ঠিক উঠে পড়েছে, দেখেছো? পাস করছো বিল পাস না ওটা বন্ধু শান্তি পেত না, না ছাদের অবস্থা দেখো বন্ধুরা, ছাদের অবস্থা দেখেছো? তাহলে এই দেখো এই ট্যাঙ্কিটা কিন্তু আমার আগের, মানে অনেক আগের, দেখেছো? আর চিকু যেখানে সেখানে পটি করে দিচ্ছে এখন, দেখো ছাদে উঠে জায়গা পাচ্ছে না, কি করবো, যেখানে সেখানে পটি করে দিচ্ছে। তো যাই হোক এই ট্যাঙ্কিটা আমার অনেক আগের, মানে অনেক বছর হয়ে গেছে ট্যাঙ্কিটা। তো যাই হোক তাই এবারে জলের সমস্যার জন্য বড় বড় ট্যাঙ্ক লাগানো হলো। এই যে উপরে তুমি নিচে তো পারো না, উপরে দেখো একটু হালকা একটু বড় করে কেন বলতো মনে বেশি দিবে এটা কাটছিস কেন? এদিকটায় আমরা পিকনিক করতে বললাম, মার ছেলে বাবু লিপস্টিকটা কি বাবু হাতে লেগে যাচ্ছে কেন বাবু? কি লিপস্টিক বাবু, তুই একদম ভালো উপরে প্রাইমার ছিল পাওনি? কিসের প্রাইমার? ওই যে ঘরে কালা হচ্ছিল। তোর মা ছেলে বেরিয়ে বললাম আইসক্রিম খেতে খেতে। ফ্রিজে আইসক্রিম থাকলেই খাওয়া হয়, না থাকলে তো খাওয়া হয়। বাবা অনেকদিন পর। হ্যাঁ খাই না তো নাহলে এত কোনো শিশু হতো। বেরোচ্ছি অনেক কিছু জিনিস নেওয়ার উদ্দেশ্যে, দেখো আমি সবই এটা পারবো ঘরের। না। সবই ঘরের জিনিস নেব, চলো। ও আমি ভাবলাম তোমার রাস্তায় কটা লাইট ফাইট বসাবে বললে যে, ওগুলো নেবে নেবো না? না?
আমাদের বাড়ি যে জলের যারা জলের কাজ করছে তারা বারবার খালি বলছে কি ও বলছে আমার একটা ভিডিও তুলে দাও, ও বলছে আমার ভিডিও একটা তোমার ফোনে ছাড়ো। সব খাওয়ালো, গলা খুশখুশ করছে। তার জন্য ভিডিওটা করলাম। যাই হোক, ভালো ছেলেগুলো খুব ভালো। $5 টাকার আইসক্রিম কি মুখে দিলাম, খাওয়া হয়ে গেল। বিশালে যাবি তো? না, আগে কোথায় যাবি? হ্যাঁ, বিশালে যাবো কিছু জিনিস আনতে। বেশি কিছু আনবো না, বেশি পয়সা খরচ করবো না, অল্প কিছু আনবো যেটা একদম দরকারি। আর চলো এখন আগে টোটো ধরবো, আচ্ছা তারপর যাবো। বাবাকে নিয়ে নিতে বলো ওটা গিজারটা? হ্যাঁ এবার নিয়ে নেবা গিজার। পড়ছে, আমার তো গিজার লাগে না, আসার সময় নিয়ে আসবো। তা যাওয়ার সাথে বিশাল চল তোলে। হ্যাঁ দেখি বন্ধুরা, এটা যা ছিল এটা তো খুলতে পারলাম না, এটা তো এরকম ভাবে রয়ে গেল। বলো দেখে না আছে রাখা আছে। এটা হচ্ছে কোম্পানির লোক এসে খুলবে। এটা বলে কি আছে তোমরা তো জেনেই গেছো, তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, আমি এটা খুলে দেখাচ্ছি, ঠিক আছে? এটা দাড়ি কাটার আয়না, দাড়ি কাটারই তো আয়না। ওই মর্টিনটা খুলে ফেলে ওখানে চালাতে পারবে। কই ওই যে মর্টিন ওখানে তো এটা আরে এই তো এইগুলো কাটো না, সেগুলো কাটো। দেখো কাজ কেটে ফেলো না। না না কি বলবো বন্ধুরা, গেছি কখন জানো না? তো বার করো দেখি, বার করো ভালো করে আস্তে করে দিয়ে ধরো না। দাও এই যে এটা সোনা সুন্দর। ও এটা মানে 5 পয়সা। এটা দেওয়ালে লাগাবো কি করে? ওই যে পেছনে আছে ক্লিপ। এই যে হ্যাঁ, ক্লিপে ঝুলবো। এটা লাইটে ধরো, এটা ধরো তাহলে বুঝবে। ধরো নাম ধরছে, নাও অত যাবে না, অত যাবে না। এটা দাও, ছাড়ো, এই নাও। ছাড়ছে না, নাও আরো যাবে, আরো দিতে হবে সাইডে। উঠে দাঁড়াও। নাও না, এবার এটা বন্ধ করি। হ্যাঁ, ব্রাইটনেস বাড়াবে তো। হ্যাঁ, টিপে তো দেখো, টিপে ধরে থাকো এটাকে। কমলো, আবার টিপে ধরে থাকো। বেড়ে গেল। এটা হচ্ছে বন্ধুরা বাথরুমের জন্য আমি নিলাম। এই যে ঘরের লাইটটা বন্ধ করে দিলে ভালোই আলো হবে। হ্যাঁ, ভালো আছে। আর বন্ধ করো। এই যে রিং লাইট। বাথরুমে গিয়ে মেকআপ করবো আমি, এত বড় কাজ, আয়না কাজ দিচ্ছি। বন্ধ করো, এই যে হাতে ধরে রয়েছে তো। 3টে কালার। হ্যাঁ, ওগুলো খুলতে হবে পরে। সর। এটা নিলাম দেখে 500 টাকা কম পড়লো। এটা 4000 আর গোলটা 4,500। গোলটাই তো গোলটা ভালো লাগছে না। এইটার এখানে কিছু নেই তো, এটা কাজ ডাইরেক্ট। আর গোল্ডের এখানে এরকম মোটা পা। একটা চোখে তাহলে বলতে হবে সাদা কালারের এটা লেয়ার। গোলটাই ভালো না, গোলটা এখানে একটা সাদা ঢেপা মতন হয়ে রয়েছে। এটা পাঁচিলের সঙ্গে পুরো সেটে আর যাবে। তারপরেও কারণ আছে, এটার লাইটটা না কোনো দাগ নেই, ওটা লাইটটা দাগ ছিল, কালো 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 ছিটছিট ছিল, এই জন্যই তাহলে এইটা না। ওকে দেখাবো, ভিডিও তুলে নিয়ে এসেছি। এই লাইট লাগা বা তুমি দেখছো তুমি? হ্যাঁ, লাইট ধরা কোনো দোকানে দিতে পারছে না, সব কালারিং। সাদাটা অর্ডার দিতে হবে, অর্ডার দিলে তারপরে বানাই এই তো সাদা না, দোকানে এমনি লোকাল দোকানে। কিন্তু এত সুন্দর নয় সব দোকানে। এত ওগুলো কি ছিল ওগুলো? হ্যাঁ, ওগুলো রেখে ওটা প্যাক করে রাখতে হবে। এই এখানটা কেউ ওখানে আসবি না। এটা পুরো তো এবার কিন্তু নতুন নতুন জায়গায় তো নতুন নতুন জিনিস। না, এগুলো আমার এমনি মানে আনতেও হতো। যাই হোক, এমন ধরো খাবার জিনিস। হ্যাঁ, এটা খাবো, দাঁড়াও, কাজ করি। বোনও খাবো, আমি এখন এসে খাবো। কেন বোনা তো আসলে বোনই বললো তুই খেয়ে নিবি, যা নিয়ে গিয়ে ওটা রাখতেছিস কেন? এর মধ্যে 2 ভাই বোনের জন্য নিয়ে আসে। এটা ওই ঘরে রাখলে গরম থাকবে। চিকেন প্যাটিস নিয়েছে দুজনের জন্য। এটা খেতে পারতে লাগে তো খেতে পারলে। আমি নিয়ে আসলাম 4টে বন্ধুরা, অনেক মানে কিছু করে খেয়ে এটার জন্য 2টোই নিয়ে এসেছি। এটা ওরা ডাকতে হয় খাবার জন্য। এটা নিয়ে যা, এটা আমি 2টোই নিয়ে এসেছি। হ্যাঁ, নিয়ে খেয়ে একটা প্লেট নিয়ে যা। হাতগুলি নেই তো প্রথমেই দেখো এই যে খাবে, খালি পরিষ্কার করতে হবে না। এই যে কি এটা হচ্ছে পেট পরিষ্কার করার জায়গা, পরিষ্কার করার জিনিস। ছিল। হ্যাঁ, ছিল।
এটা নিলাম কেন বন্ধুরা, এটা দাম কিন্তু বেশি না, 99 টাকা। এটা পয়সা করার পর এম করে থাকবে, এটা আমি পায়খানা এক কোণা রেখে দেবো, কোনো সমস্যা হবে না। তার জন্য এটা নিয়েছি। তুমি আমাকে হেসো না, ঠিক আছে? বাথরুম পরিষ্কার করার জন্য। আচ্ছা, এইটা তো আমার বাসন মাজার জন্য যেটা লাগে আর কি। এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ আনলাম। এটা হচ্ছে গায়ে মাখার জন্য। আরে এটা আমার পার্লার থেকে দিয়েছে। হ্যাঁ আনলাম, এটা এটা কিন্তু আমার জন্য নিয়ে এসেছি। আমার পোশাকটা শুধু আমি মাখবো, এটা কেউ না। আমি কুচা মুচা গা থাকে এটাতে ডুডু মামি। এটা হচ্ছে ছেলের জন্য। আচ্ছা, এইগুলো হচ্ছে জানি না এটা কোন কাজে লাগবে। না এগুলো হচ্ছে আমি ওই রান্নাঘরের এসে মুছবো, তার জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? আর এটা হচ্ছে বাথরুমের ঘষার জন্য। বাথরুমটা এত সুন্দর বাথরুম করেছি, বাথরুম পরিষ্কার করার জন্য লাগবেই আমার। এটা হচ্ছে চিকু দেখছে কোনাতে বসে। এটা হচ্ছে আমার পেন্ট পরিষ্কার করতে হবে না, একবারে ট্যাঙ্কির মধ্যে দিয়ে দেবে, একবারে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। এটা ছোট হারপি। আচ্ছা, তো এইগুলো করে খেতে পারতে, ঝাল ম্যাগি না, এগুলো করে খাবো না, এগুলো কাকা সকালে আচ্ছা, এগুলো হচ্ছে বাথরুমের জন্য ওডোনিল। এই ওডোনিল গুলো আগের দাম কম ছিল, ছিল অনেক ছোট ছোট। বাথরুমের জন্য নিয়ে এসেছি, 4খানা আছে। এই লাইটটা ধরবো কি করে? কেন? এই তো দাঁড়াও আমি আগে এডিটটা করে নিই। আচ্ছা, দুটো নিয়ে এসেছি, এই যে খুবই দরকারি জিনিস। আচ্ছা, নিয়ে এসেছি হচ্ছে একটা কোলগেট, আর এই দেখো পাপোস নিয়ে এসেছি বন্ধুরা 19 টাকা করে। এই দেখো 19 টাকা করে পাপোস নিয়ে এসেছি, 19 টাকা দাম। এগুলো বাথরুমের সামনে দেওয়ার জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? বাথরুমে মোটা আছে তো, বাথরুমের সামনে দেওয়ার জন্য নিয়ে এসেছি। এই ছিল আজকের কিছু আমার জিনিসপত্র, ঠিক আছে? আইনাটাকে আমার বলবে। আর এই যে গিজারটা বাথরুমে পাতির একটা পেরেক মারতে হবে, বেশ রাখা দিতে রাখাতে। মা দেখে এসছে, তুমি কি জানো? আমাকে দেখিয়ে রেখে এসছে যে একবারে ওই মাল রিটার্ন যাবে না, তখন ওটার বদলে নিয়ে আসবে। 2200 টাকা দাম। ওইটা 2200 টাকা, 2300 টাকা দাম। দাঁত মাজার ব্রাশ, কলগেট রাখার পাত্র। ওটা রাজেশের দোকানে? হ্যাঁ, ওটা রাজেশের দোকান আছে। তাহলে রাজেশের দোকানে কাগজ চার্জ দিয়ে নিয়ে আসবা। ওই একটা নিয়ে আসবি, আর টাওয়াল রিংটা একটা ভাই তো, তার মানে আরেকটু বেরিয়ে যাবে দামটা। টাওয়াল রিংটাও নিয়ে আসতে হবে। টাওয়াল রিং এর কাপড় আনিনি, এইটাই ভাবছিলাম কি জানি একটা আনতে হবে। হ্যাঁ, সে ওখান থেকে আমি যখন যাবো নিচে লাগবো। হ্যাঁ, আমি ভিডিও কল করবো, দেখে নেবা, যেটা পছন্দ হবে নিচে লাগবে। এইটাই ভাবছিলাম কি জানি একটা আনবো, দেখেছো? তো চলো বন্ধুরা, এই ছিল আজকে কিছু মানে আমাদের কেনাকাটা। গেছি কখন, এই আসলাম। যাই হোক, চলো রাখছি তাহলে আজকের মতন। এটা 5 পয়সা টাইপেরই, কিন্তু এই